আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করব দারুণ এবং মজাদার স্ট্রবেরি মাখা বা স্ট্রবেরি চাট। অনেকে কিন্তু স্ট্রবেরি ভর্তাও বলে থাকেন। আর দেখতেই পাচ্ছেন কতটা মুখরোচক দেখাচ্ছে। আমি আজকে স্ট্রবেরির সাথে আনারসটা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু স্ট্রবেরির সাথে যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন। আবার চাইলে শুধুমাত্র স্ট্রবেরি দিয়েই করে খেতে পারেন। আমার বাচ্চা এবং আমার তো খুবই পছন্দের এই ফলটি। তবে এত দাম বাজারে যে সব সময় কিন্তু কিনে খাওয়া যায় না। মেয়ে এক্সাম দিয়ে আসার সময় নিয়ে এসেছিল 100 টাকার। আর তা দিয়েই করেছি আজকের এই ফ্রুট চাট। আমি এখানে একদম ফ্রেশ স্ট্রবেরি নিয়ে নিয়েছি। এরপরে পাতা এবং বোটাগুলো ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঠিক এভাবে কেটে নিয়েছি। আনারসটাকেও দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কাট করেও নিতে পারেন। আর লাগবে অবশ্যই ফ্রেশ ধনেপাতা কুচি। সেই সাথে আমি শুকনো খোলায় লবণ এবং শুকনো মরিচ টেলে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণ লাল চিনি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন। এখন আমি সবকিছু একসাথে খুব আলতো হাতে একটু মিক্স করে নিয়ে আনারস এবং স্ট্রবেরির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, তবে অবশ্যই কিন্তু একদম চেপে মাখানো যাবে না, এতে করে কিন্তু স্ট্রবেরিগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতেই কাজটি করে নিতে হবে। টক ঝাল মিষ্টি এই চাটটা খেতে কিন্তু বেশ লাগে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিন্তু এনজয় করার পালা। ও আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে কাসুন্দিও অ্যাড করতে পারেন। যাই হোক, রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন। আসসালামু আলাইকুম।